আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আজ দশম দিন কাজে, দশম দিন এসেছি কাজে। আজ এসেছি মধ্যবিলে, কারণ উপরে কাজ এই কদিনই কমপ্লিট। তো দেখেছেন উপরে এমনি আগে থেকে পরিষ্কার, কারণ উপরে যে মানে বর্ষার সময় চাষ দেখেছিলাম, এখন উপরে পরিষ্কার, উপরে বেশি একটা ময়লা নেই। তো উপরে যে ময়লা ছোটো এখন আর লাগানোর সময়, যখন ধান রোপণ করা শুরু করবো তখনই এটুকু ওইটা পরিষ্কার করবো। তো এখন এসেছি সেই ঘেরের কোলে, ওই যে দেখানি যে মানে কচুরিপানা শুধু, যেটা পরিষ্কার করে গেছিলাম শুধু কচুরিপানা। তো সেটা আর কি দেখেছেন পরিষ্কার রয়েছে ওরিয়ান, কিন্তু ওই যে দেখছেন ছোটো ভাই গেছে। তো এই পাশে যেটা আর কি আমাদের সম্পূর্ণ না, কিন্তু আমাদের গাছে যেটা কচুরিপানা না, কিন্তু এটা দুরুলি মানে শেলা এগুলো রয়েছে। এগুলো পরিষ্কার করবো এখন থেকে, মানে পানি কমে গেছে, আইটু পানি আছে। তো এগুলো এখন যদি গুঁটো দিয়ে, যে দেখেছেন যে কাটি দিয়ে যে পলিন দিয়ে রাখি, তো এটা দিয়ে রাখলে মানে এটা পচে যাবে, পচে গিয়ে একটা জৈব সার হয়। তো এই যে পচলা সার মানে মানে জমিতে একটা প্রকার শক্তি আসে, তো এটাকে এখন দিয়ে দেবো। আর মানে এই জমিটা যে বলেছিলাম, এই যে মানে ওই জালটা মানে আগে আমরা এরকম রেখেছি, এখন দাগ হয়ে গেছে আলাদা, আমাদের এরকম হয়েছে, ওনাদের ওই পাশে এরকম হয়ে গেছে। সেই কারণে এখন এসেছি আমরা আর কি এটাকে করবো, মানে ওই আইলটাও দেখেছি ঠিক করে দিতে পারি কিনা। তো আসুন দেখুন আছে কি কত দিকে করতে পারে, সেটা আবার কী করি। এই কাজটা এরকম যে এখন এরকম ভোট দিয়ে দেখে পলিন দিতে পারেন, সব একটা এরকম ভোট দিয়ে পলিন দিলে, মানে ভোট দিলে পলিন দিতে ভালো হয়, পলিন দিলে গুঁটো দিতে ভালো হয়। তো সেটাকে এখন করবো, আসুন সেটা করি। তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে ওই যে দেখছেন যে একটু মোটা আলির মতন, তো ওই পর্যন্ত আর কি আমাদের, মানে ওইদিকে একটু আর হয়ে যাবে না। তো ওইদিকে এখন আর হবে না, কারণ এটা একটু মাপ দিতে হবে ভালোভাবে। যেরকম আগে খাইছি একভাবে মাপ, দেখুন উল্টো পেতে নকশা হয়ে গেছে, নকশা আলাদা মাপ হয়ে গেছে। তো সেটা আর কি এসে ভালোভাবে বুঝ করে ওটা তো মেপে দিতে হবে, এবং আমাদেরটাও মেপে বুঝে নিতে হবে। এই কারণে কাজ আর কি আপাতত এখন চলে যাচ্ছি এখন বাসার দিকে যাবো। তো কাজ আর কি এইখানে সম্পূর্ণ কচুরি ছিল, তারপরে আমরা যতটুকু আর কি বুঝতে পারছি এত পর্যন্ত যাইতে পারে সে পর্যন্ত আর কি করে যাচ্ছি। কিন্তু আগামীকাল ইনশাল্লাহ কিন্তু পরবর্তীতে কি ভালোভাবে ফিতে এনে এবং ভালোভাবে এটা নকশা করে এসে যে কতটুকু কারা কতটুকু পাবে সেটাকে দেখে এসে তারপরে মাপ দিয়ে তারপর ভালোভাবে আইল দেবো। এখন আপাতত আর কি দিয়ে যাচ্ছে ওইটা, মানে আমাদের এদেরকে আমাদের তো পরিষ্কার করতে হবে, তারা কখন পরিষ্কার করবে সেটা তারা জানে। তো কাজ দেখুন এই যে কচুরিপানা, এই কান্দাও এক কচুরিপানা ছিল বেশি, এই যে হালকা পরিমাণ শেলা ছিল, এই যেটা লাগবেন শেলা, দেখতেছেন এই শেলা ছিল, শেলা মালান ছিল দুরকম লেগে হালকা পরিমাণ ছিল। তো এই বইখানে একটু কচুরি মারা বিষয়, কারণ এই যে দেখেছেন এটা একটা ঘিরে কাঁচা, এই কাঁচা আর কি আপনার কচুরি মারা হয়। তো এই কচুরি পরে এখান থেকে আর কি ছড়ায় বাড়ায়, কারণ এই পাশে একটু কচুরি বেশি হয়। আবার ওইখানে ওই যে আমাদের রাজা মিয়ার ভাগ বলে আমরা ওইটাকে আর কি, ওই যেটা 3.5 বিঘার এক দাগ, তো এখানে আমাদেরকে 3 বিঘা। তো ওইটা আর কি ওইটা আবার কি দেখা যায় যে কচুরি কম হয়, কারণ ওইটা এরকম কাঁচা করে না, এই কারণে লাগানো এটা একটু কচুরি পানা বেশি। তো এই কাজে এই পর্যন্তই। তো আজকে এই পর্যন্তই করেছি, 12:30 মতন বেজে গেছে, এখন বাড়িতে যাই, পরে গোসল টোসল করবো, আরও কেটে আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আর এই দেখতেছেন যে ছোটো ছোটো কচুরি, এগুলো যখন ভালোভাবে এই যে আঁচড়া, এই যে আমরা বলে আঁচড়া, অনেক জায়গায় বলে থোড়া, মানে এক এক নাম, কোনো বলে গেদুয়া, মানে এরকম কয়েকটা আমি নাম শুনেছি, তো সেটা আর কি নাই। তো এখন আর কি এটার কাজ এই পর্যন্তই, এটাতে আর কি এগুলো আসবে না বলে এগুলো আলামবাস লাগবে, একটা আলামবাস অথবা নৌকা করে আর কি ওইটা খুঁটে নৌকা করে ভরে মানে একবারে আসবে, এইখানে ফেলে দেবো। তো এই লগন কাজ করেছে আজকে লগন 10ম দিন গেল। তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে যে কোনো ভিডিও আবার দেখা হবে। সেখানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।